হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আমি চলে এসেছি একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। বানাবো শুক্তোর জন্য বেগুন, বিনস, আলু, ডাঁটা, সজনা আর শিম, আর এদিকে লাগছে উচ্ছে, তারপরে কাঁচকলা, বড়ি। তো সব কিছুকে ভালো করে ধুয়ে নিয়েছি। বড়িটাকে দিয়ে যেহেতু শুক্তোর মধ্যে পাঁচফোড়ন লাগবে, তাই পাঁচফোড়নটাকে টেলে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। আর একেবারে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত পেস্ট করে নিয়েছিলাম, আর একটু আদা। কড়াইতে সর্ষের তেল দিয়ে বড়িগুলোকে ভালো করে ভেজে আমি তুলে রাখবো। তুলে রেখে তারপরে আমি আবারও কড়াইতে তেল দেব, সাদা তেল দিয়ে আমি সব সবজিগুলোকে এক এক করে ভেজে নেব। ফার্স্টে আমি ভাজলাম সজনে ডাঁটা। আমি কোনো কিছুতেই হলুদ ব্যবহার করিনি, যেহেতু শুক্তোর কালারটা সাদা হয়, তো আমি তাই হলুদ ব্যবহার করিনি। আমি একটু নুন দিয়ে এই যে সজনে ডাঁটাটাকে ফার্স্টে ভেজে নিলাম। তারপরে কড়াইতে একই তেলে সিমগুলোকে দিয়ে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। তারপরে ওই একই তেলেই আবার কাঁচকলাগুলোকে ভেজে তুলে নেব। এরকম করে করে সব সবজিগুলোকেই এক এক করে ভেজে তুলে নেব। দেখতেই পাবে আমার ভাজা হয়ে গেছে। এই যে আমি তুলে নিয়েছি। তারপরে বেগুনটাকে ভেজে নেব। তো সবার শেষে আমি উচ্ছেটাকে ভেজে তুলে নেব। তারপরে একটা পাত্রে আমি দুধ নিয়ে নিয়েছি। আমি শুক্তোতে জল ইউজ করব না, দুধ, একটু টক দই নিয়েছিলাম। আর ওই একই তেলে আরেকটু তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে আলু, বরবটি আর একটু পেঁপে তো ছিল না, তাই মূলো দিয়েছিলাম আমি। তারপরে নাড়াচাড়া করে একটু আদা বাটা দিয়ে নিয়েছিলাম, নুন দিয়েছিলাম, নুন অ্যাড করেছিলাম। ভালো করে ওটাকে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে ঢেকে ফার্স্টে এটাকে একটু ভাজা ভাজা করে নিলাম, মানে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপরে বেটে রাখা ওই পেস্টটা, তোমার পোস্ত সর্ষে পেস্টটাকে ঢেলে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ না তেল একটু বেরোবে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যেহেতু শুক্তোতে আমি যেরকম আমি লঙ্কা ইউজ করিনি শুক্তোতে, মনে হয় না লঙ্কা ব্যবহারের দরকার পড়ে। শুক্তো একটু মিষ্টি মিষ্টি, যেহেতু দুধ দিয়ে তৈরি হয়, একটু মিষ্টি মিষ্টি, একটু ঘিয়ের স্মেল এরকমই হয়। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে তার মধ্যে আমি ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে যেই সাইড দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ওটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া হয়ে গেলে যে দুধটা আছে সেই দুধটাকে দিয়ে দিতে হবে। আর দুধটা দিয়ে আমি একটু চিনি দিয়েছিলাম, একটু নুন দিয়ে দিয়েছিলাম। আমি হলুদ, কিছু লঙ্কার গুঁড়ো কিছুই ইউজ করিনি, ঢেকে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে পাঁচফোড়নটাকে একটা গুঁড়ো করে রেখেছিলাম, ওই পাঁচফোড়নের গুঁড়োটাকে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর দিলাম হচ্ছে বড়ি যে ভেজে রেখে দিয়েছিলাম, সেই বড়িগুলোকে পাঁচফোড়নের গুঁড়োটাকে দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিলাম সবগুলোকে। নাড়িয়ে নেওয়ার পরে প্রায় আমার হয়েই এসেছে শুক্তো। তো আমি খুব একটা গাঢ় করছি না, ঝোলটা অনেক বেশিও রাখবো না, আবার একদম টানিয়েও নেব না। যেহেতু বড়িগুলো আছে সবজিতে, ঝোলগুলো টেনেই বসে যাবে, তাই আমি একটু হালকা ঝোল রাখবো। তারপরে এই যে ঘি ওপর দিয়ে দিয়ে দিলাম। প্রায় আমার রেডি শুক্তো। তারপরে ঢেকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম ঘিয়ের ফ্লেভারগুলো যাতে ঢুকে যায়। তো এই যে শুক্তো রেডি, খুব টেস্টি হয়েছিল। আমার মতো করে সবাই বানিয়ে খেয়ে দেখো। যদি আমার রেসিপি ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ও আজকের ভিডিও এইটুকু। দেখা হবে নতুন আরেকটি রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য